যার রাহিকুল মাকতুমের মধ্যে নাকি এই ঘটনাটা আছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উহুদের সেই জিহাদের ময়দানে, তো নারী সাহাবীরা যেখানে ছিলেন সেটার পাহারাদারের জন্য আল্লাহ রাসূল তাকে সেখানে রেখেছিলেন। তো এমন সময় এক দুশমন, এক কাফের এসে উকি ঝুঁকি মারছে। তো এক নারী সাহাবীর নজরে পড়ে গিয়েছে। তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনি যান, আপনি গিয়ে ছুরি দিয়ে তার মোকাবেলা করেন, তরবারি দিয়ে তার মোকাবেলা করেন, তাকে প্রতিহত করেন। তো তিনি নাকি জবাব দিয়েছেন, না আমি এগুলো পারি না। মানে জবানের জিহাদ তো পারি, কবিতার জিহাদ, সাহিত্যের জিহাদ তো পারি, তবে এই তরবারির জিহাদ আমি পারি না। এরপর সেই নারী নিজেই তরবারি হাতে নিয়ে বা ছুরি হাতে নিয়ে সেই জালেমের বিরুদ্ধে নেমেছেন এবং তাকে ধরাশায়ী করে দিয়েছেন। তো এমনি তো ঘটনাটা বললে সবাই বলে উঠবে সুবহানাল্লাহ, বাংলাদেশের অনেক বড় একজন পীর সাহেব ওই ঘটনাটা এক আম মজমার মধ্যে বয়ান করেছেন। এরপর বড় এক মুফতি সাহেব গিয়ে তারা পাকড়াও করেছেন আলাদা করে রুমের মধ্যে। আপনি যে ঘটনাটা বললেন কিসের ভিত্তিতে বললেন? তিনি বললেন যে আমি কিতাবে পেয়েছি। মুফতি সাহেব বললেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলি আপনি কিতাবে পান নাই, বাংলা বইয়ে পেতে পারেন, বাংলা বইকে আমরা কিতাব বলি না, আপনি কিতাবে পান নাই, এটা হতেই পারে না এই ঘটনা। তিনি বললেন, আপনি এতটা মজবুতভাবে কিভাবে বলছেন? পাশ থেকে আরেক হুজুর, উনিও বড় হুজুর, উনি বলেন যে আপনি পীর সাহেবের ধরলেন, এই ঘটনা তো বাংলাদেশে অনেকেই বলে, অনেক বক্তারাই বলে। তো তিনি মুফতি সাহেব জবাব দিলেন, অনেকে বলে তো কিসে বলে? বয়ানে বলে? যদি বয়ানে বলে আমরা এটাকে গুরুত্ব দেই না, কারণ এটা আমাদের ইলমের কোনো মানদণ্ড না, কোনো মেয়ার না। এমনকি ইলমি মহলে তো এই কথা প্রসিদ্ধ আছে, একই ব্যক্তির বয়ান, একই ব্যক্তির লেখা দুটো এক পর্যায়ে না। যদি শোনা হয় তিনি বয়ানে বলেছেন, কথাটা নরম। যদি বলা হয় তিনি কলমে লিখেছেন, কথাটা মজবুত। কারণ আমরাও কথা বলার সময় অনেক পয়েন্ট চলে আসে যেটা হয়তো দুর্বল, কিন্তু লিখতে গেলে আমি যখন সবগুলো রেফারেন্স যোগ করব অনেক কিছু বাদ যাবে এবং সেটা যে দুর্বল সেটা আমার সামনে চলে আসবে। তো বয়ান এবং তাকরির আর তাহরির দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। তো তিনি বললেন, যদি কোনো বড়র কিতাবে থাকে আপনি কিতাবের হাওয়ালা দেন, বয়ানের কথা বললেন না। তো তখন ঢাকার এক আলেম, নাম বললে আসলে কার ঘটনা, কোন দরবারের ঘটনা সবাই বুঝে ফেলবে, এজন্য নাম বলারই দরকার নেই। ঢাকার এক আলেম, তিনি তখন হলো সার্চ করে এটা বের করলেন, তারপর গিয়ে বললেন, হুজুর আমি পেয়েছি। তো এবার হলো অন্যরা সবাই খুশি, মুফতি সাহেব একটু চিন্তিত যে এটা তো পাওয়ার কথা না, আমিও তো আপত্তি করলাম, তারা খুশি, যাক হাওয়ালা পাওয়া গিয়েছে। এবার তিনি পড়ে শোনালেন আত-তামহিদ, যেটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ কিতাব, আহলে ইলম সকলে নামের সাথে পরিচিত। তা তামহিদ কিতাবের হাওলায় তিনি পড়ে শোনালেন এবং পুরো এবারটাও তিনি আমাকে বলেছিলেন যে এই যে ঘটনাটা উল্লেখ করার পর দেওয়া আছে, এই ঘটনাটা হলো মুখতারা, ইখতারাআতহু শিয়া লিতান ফি শানি সাহাবা। এই ঘটনাটা হলো একটা বানোয়াট মন গড়া ঘটনা, যেই ঘটনাটা শিয়ারা বানিয়েছে নবীর সাহাবীদের শানে আঘাত করার জন্য, তাদের চরিত্রকে কলঙ্কিত করার জন্য। তো এটা পরে তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ, আর তাদের তো মাথা নত হয়ে গেল, হায় হায় কি হলো। তাহলে দেখা যাচ্ছে যদি এটা রাহিকুল মাকতুমেও থাকে, আমার জানা নাই, যদি এটা থাকেও ওই কারাগারের মধ্যেও, আমার সামনে তো কিতাবও ছিল না, মোবাইলে সার্চ করার সুযোগ ছিল না। আমি গুনবী ভাইকে বলেছিলাম যে আমার দিল এই ঘটনাটা কবুল করে না, এখন রেফারেন্স নাই তাই আমি রেফারেন্স দিতে পারছি না, তবে বের হওয়ার পর আমি ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা খোঁজাখুঁজি করব এবং আমার দিল বলে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পরবর্তীতে দেখা গেল না, আসলেই ভুয়া। তাহলে এই যে এভাবে ছড়িয়ে যাচ্ছে, বিষাদ সিন্ধু একটা বইয়ের নাম শোনেন নাই? এক সময় বাংলাদেশের রাজত্ব ছিল বিষাদ সিন্ধুর, ওই মকসুদুল মুমিনেরও যেমন এক যুগ গিয়েছে, বিষাদ সিন্ধুর এক যুগ গিয়েছে। এই বিষাদ সিন্ধু দিয়ে কত হাজার না লক্ষ লক্ষ মানুষের ভেতর সাহাবা বিদ্বেষ ঢুকেছে, হিসাব নাই। আমার সামনে যদি আলিয়া মাদ্রাসার বইগুলো রাখেন, আমি খুলে পৃষ্ঠা নাম্বার খুলে দেখিয়ে দিতে পারবো যে এই লাইনের দ্বারা আল্লাহ নবীর সাহাবেদেরকে কলঙ্কিত করা হয়েছে। ভার্সিটির শরিয়া ডিপার্টমেন্টগুলোতে যা পড়ানো হয় বইগুলো এনে দেন আমার সামনে, আমি লাইন ধরে দেখাতে পারবো যে কিভাবে ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদদের হাওয়ালা দিয়ে আল্লাহ নবীর শানে গুস্তাখি করা হয়েছে। এগুলো নিয়ে স্বতন্ত্র কাজ করার ইচ্ছা আমার আছে, কিন্তু এখন সংগঠন শুরু, তো এখন সংগঠন গোছাতেই তো কুল পাচ্ছি না, আর ইলমে এই কাজগুলো করা তো আরো মুশকিল ব্যাপার। তবে আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি হায়াত দান করেন, এই বাংলার জমিনে আলিয়ার সিলেবাসেই থাকুক, ভার্সিটির সিলেবাসেই থাকুক, কলেজের সিলেবাসেই থাকুক, স্কুলের সিলেবাসেই থাকুক, এমন
এমনকি হাত্তাকে কোনো কওমি শিক্ষা বোর্ডের কোনো বইয়ের কোনো চিপায় চাপেও যদি এই জাতীয় কোনো কথা চলে আসে, সেটার বিরুদ্ধে ইলমি প্রতিবাদ করবই করব এবং পরিবর্তন করে ছাড়বই ইনশাআল্লাহ। তো আমাদের কাজ হলো অনেক বড়, অনেক বড়, এবং শুধু দেশব্যাপী না, দুনিয়াব্যাপী। আমরা প্রথম দিনে এটা মজমায় আলোচনা করেছি যে এখন তো আমরা নাম দিচ্ছি জাতীয়, এক সময় হবে আন্তর্জাতিক ইনশাআল্লাহ। কারণ যেই জিনিসের প্রতিষ্ঠা হয় ইখলাস এবং তাকওয়ার উপর, আল্লাহ না থামালে পৃথিবীর কেউ সেটাকে কখনোই থামাতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মাকসাদ আগেও ক্লিয়ার রেখেছি, এখনো বলছি যে আমাদের মূল মাকসাদই ইলমটাকে, দাওয়াতটাকে ব্যাপক রাখা। তা আপনাদেরকে দুটো কাজ আমি দিয়ে যাচ্ছি মৌলিকভাবে, এরপর দু একটা কথা বলে আলোচনার ইতি টানবো। এক নম্বর কাজ, সাহাবায়ে কেরামের শানে পর্যাপ্ত জানবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি সাধারণ ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বলছি, বাংলায় আলহামদুলিল্লাহ এখন ভালো কিছু বই অনুবাদ হয়েছে। আমার সাজেশন থাকবে, এটা আমার আলোচনার অংশ না, কথা হিসাবে যেহেতু আসলো আর আপনাদের অনেকের ইলমের তলব আছে তাই আমি বলে দিচ্ছি। মাওলানা ইসমাইল রায়হান, বাংলায় অনেকে ইসমাইল রেহান লেখে, পাকিস্তানের মজবুত আলেমে দ্বীন মাওলানা ইসমাইল রায়হান, তার ইতিহাস নিয়ে কাজগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আর ডক্টর আলী সাল্লাবির কাজগুলো সুন্দর, তবে এটা অনেকের জন্য জটিল, মানে শুধু রেফারেন্স নির্ভর বই অনেকে পড়তে পারে না, খেই হারিয়ে ফেলে, কয়েক পৃষ্ঠা যাওয়ার পর বিরক্ত লাগে। মাওলানা ইসমাইল রায়হানের যে বইগুলো আছে এগুলো পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের শানে সুন্দর একটা ধারণা তৈরি হবে। আমার নিজের একটা দুঃখ আছে, ছাত্র জামানায় শুনতাম যে ইসলামী ইতিহাস সম্পর্কে জানার সবচাইতে শর্টকাট এবং সুন্দর কিতাবের নাম তারিখে ইসলাম আকবর শাহ নজিবাবাদী। ওই ছাত্র জামানায় পকেটে তো বেশি পয়সা এমনিও থাকে না, নাস্তার টাকা জমিয়ে জমিয়ে কষ্ট করে কিতাবটা কিনলাম। প্রথম খণ্ড পড়লাম, খুব ভালো লাগলো, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক সুন্দর করে উঠিয়ে এনেছে। দ্বিতীয় খণ্ডে গিয়ে যখন জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের ইতিহাসে ঢুকলাম, এই মুশাজারাতে সাহাবার চ্যাপ্টার পড়তে শুরু করলাম, মাথার উপর আসমান ভেঙে পড়লো। অত কিছু তো বুঝি না, অত পড়াশোনাও তখন নাই, কিন্তু দিল কবুল করছিল না যে এখানে পক্ষপাতিত্ব হয়েছে, এক সাহাবীর পক্ষ নিতে গিয়ে আর এক সাহাবীকে পচানো হয়েছে। পরবর্তীতে আমি উস্তাদকে বললাম যে হুজুর, আপনারাও তো ক্লাসের মধ্যে এই কিতাবটাকে সাজেশন দেন, অনেক সুন্দর কিতাব, সন্দেহ নাই, এবং পড়েও অনেক ইস্তেফাদা করার মতো জিনিস আছে, কিন্তু পুরো কিতাবের মধ্যে একটা জায়গায় পড়েও যদি আমার অন্তরে সাহাবাদের প্রতি আলাদা কোনো চিন্তা চেতনা ঢোকে, তাহলে তো এটা আমার ইমানের জন্যই বড় খতরনাক হবে। তা আমরা তো সংগঠন করলাম সেদিন, কিন্তু ফিকির আলহামদুলিল্লাহ বহু আগ থেকে আমি একাধিকবার, এমনকি মধুপুরের পীর সাহেবের পাশে বসে মাহফিলে পর্যন্ত গোটা জনতার সামনে বলেছি, ওই সময় মেয়ারে হক নিয়ে সেই ঝামেলা চলছিল, অনেকের মনে থাকার কথা, যে একা একা এগুলো আর কত, আমাদের উপর আঘাত আসবে সম্মিলিত, আর প্রতিরোধ করব একা একা, এভাবে আসলে হয় না। আঘাত যেভাবে আসে তার প্রতিঘাত এবং জবাবটাও সেভাবে হতে হয়, যে এই বিষয়ে আলাদা করে সাংগঠনিকভাবে কাজ করা দরকার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশটা করে দিয়েছেন। তা আমার সকলের প্রতি বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আজমতে সাহাবা সংগঠনে আপনি কি করলেন না করলেন এটা মুখ্য বিষয় না, কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের আজমত রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। এবং যেখানেই সাহাবায়ে কেরামের শানের উপর আঘাত আসবে, সঙ্গে সঙ্গে আপনাকে গর্জে উঠতে হবেই হবে। ওই ঢাকা প্রেস ক্লাবে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শানে গুস্তাখি হচ্ছিল, আরে এক বক্তা নয়তো গুস্তাখি করছিল, কিন্তু পাবলিক বসে কি করছিল, সেখানেই যদি দাঁড়িয়ে উঠে বলতো, আরে যেই জবান ওমরের বিরুদ্ধে গর্জে ওঠে, ওই জবানকে মুসলমান টেনে ছিঁড়ে ফেলতেও দ্বিধা করে না, একটাবার যদি এভাবে প্রকাশ্যে বলে উঠতো, তাহলে জিন্দেগিতে আর কথা বলার হিম্মত করতে পারতো না। আরে আমার উস্তাদ অনেক বড় হতে পারে, আমার পীর অনেক বড় হতে পারে, আমার বাপ অনেক বড় হতে পারে, কিন্তু আল্লাহর কসম সাহাবায়ে কেরামের চাইতে কেউ বড় হতে পারে না। আকাবির বলতেও মূলত বোঝায় সাহাবী, তাবে এবং তাবেই, এই খায়রুল কুরুন, এই তিন প্রজন্ম। তো এখন যদি কেউ নিজের নাম সমাজের মধ্যে আকাবির হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এই সাহাবী, তাবেই বা তাবেই শানে কখনো কোনো গুস্তাখি করে, উম্মত তাকে কিছুতেই ছেড়ে কথা বলবে না। আজমতে সাহাবাকে জীবনের লক্ষ্য বানিয়ে নেন, মিশন বানিয়ে নেন, ভীষণ বানিয়ে নেন। মৌলিকভাবে এটা ইলমি কাজ, দাওয়াতি কাজ, এটা রাজনৈতিক কাজ না, মাঠে ময়দানে সভা সমাবেশ বয়ান বক্তৃতার কাজ না। তবে এই এলেমে যদি ব্যাপক হয়ে যায়, এলেম যত ছড়াবে আমলও তত ছড়াবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ যদি সবার ভেতর ঢুকিয়ে দিতে পারেন, আর কি লাগে রে ভাই, এই আর কিছু বলা লাগবে না। এই উম্মত অটো সালাহুদ্দিন আইয়ুবী হবে, এই উম্মত অটো ওমর ইবনুল খাত্তাব হবে, এই উম্মত অটো খালিদ ইবনুল ওয়ালিদ হবে। দিল প্রস্তুত হলে আর কিচ্ছু লাগে না। আবেগ সাময়িক, অতি সাময়িক। ওই যে হুজুর নেত্রকোনার কারগুজারি শোনালেন না, যতই স্লোগান দেন, টিয়ার শেল খাওয়ার পর কি অবস্থা হয়
হয় এটা আমাদের চোখের সামনে আছে, জীবনে টিয়ার শেল খাওয়ার অভিজ্ঞতাও আছে, আর এরপরের প্রতিক্রিয়া দেখার অভিজ্ঞতাও আছে। তো সুতরাং শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি আবেগ থেকে ময়দানে আসে, এক আবেগ থেকে আসবে আর এক আবেগ তাকে সরিয়েও দিতে পারে, কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে, শাহাদাত ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারবে না। তাহলে আজমতে সাহাবা ছড়ানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এখন আমি লাস্ট দু একটা দাওয়াত দিচ্ছি। এক নম্বর দাওয়াত হলো, এখানে আপনারা যারা আছেন, যদিও বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে উপস্থিত হতে পারেনি, আমার অনুরোধ থাকবে আপনারা নিজেদের মধ্য থেকে এবং আপনাদের ঘনিষ্ঠজন পরিচিতজনদের মধ্য থেকে অন্তত, বেশি না হলেও অন্তত 313 জন মানুষ যাতে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সে মোমেন শাহী, নাম খেয়াল রাখেন, ময়মন সিংহ ওটা না, মোমেন শাহী মানে যেখানে চলে মোমিনদের শাহান শাহী, এই মোমেন শাহী থেকে কমাস কম 313, সেই তালুত আলী ইসলামের সঙ্গী, সেই বদরের কাফেলার সঙ্গী, সেই ইমাম মাহদির সঙ্গী, সেই 313 জন অন্তত ঢাকায় শরীক হবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলবেন হুজুর সেখানে শরীক না হলে কি হলো, আমরা তো ইউটিউবে দেখে নিতে পারবো, ফেসবুকে লাইভ দেখতে পারবো। হ্যাঁ পারবেন, সন্দেহ নাই। সেখানে এলেম বানানোর জন্য যাবেন না। ওই আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, করাচির হযরত, তিনি বলতেন যে আমার কাছে এলেম বাড়াইতে আইসো না, আমল শিখতে আসো। এলেম তো আমাদের কাছে বহুত আছে, এলেম বাড়াইতে আমার কাছে এসো না। তো ঢাকা যাওয়ার দাওয়াত আমি এজন্য দিচ্ছি না যে সেখানে গিয়ে নতুন নতুন এলেম শিখবেন যেটা আপনারা মোমেন শাহী থেকে শিখতে পারবেন না, বরং এজন্য দিচ্ছি সাহাবা বিদ্বেষীদের সামনে একটা বার্তা রাখতে চাই আমরা, যে ময়দান তোদের জন্য খালি না। তোরা এখানে ঢাকা শহরের রাজধানীতে বসে জিলহজ মাসে, তাও 18ই জিলহজ এবং বিভিন্ন সময় মুহররম তো পুরো মাস জুড়ে নবীর সাহাবীদের সামনে গুস্তাখি আর বেয়াদবি করবি, আর আমরা কোনায় কানায় গ্রামে মফস্বলে গিয়ে তোদের বিরুদ্ধে প্রতিবাদ করব না, না এটা হবে না। আরে একজন সাহাবা প্রেমিক জিন্দা থাকতেও তোদের জন্য ময়দান খালি করে পালাবে না। তো খেলা তো ময়দানে জমে, খালি মাঠে গোল তো সবাই দিতে পারে। তো সাহাবা প্রেমিকদের যত বড় মিলন মেলা হবে, সাহাবা বিদ্বেষীরা তত ভয় পাবে। আর সাহাবা প্রেমিকদের মিলন যত কম হবে, যে কোনো কারণেই হোক, এমনকি আমার কারণেও যদি কম হয়, তাহলে সাহাবা বিদ্বেষীরা কি বলবে জানেন? বলবে, দেখেছো এই দেশের মানুষ আজমতে সাহাবার জন্য ফেদা না। বলবে নাকি বলবে না? আরে বলবে নাকি বলবে না? তো এই সুযোগটা আমরা রাখতে চাই না। তো তো 3 আগস্ট আমরা বড় একটা মজমা দেখাতে চাই, সংগঠনের প্রয়োজনে